হ্যালো, গুড মর্নিং। শীতকালে যেকোনো তরকারিতে যখন তখন যেমন ধনেপাতা ঢুকে পড়ে, মিছরিও আমার রান্নাঘরে ধনেপাতার মতন যখন তখন ঢুকে পড়ে। এখন তো বাজারে ধনেপাতা ভীষণই সস্তা, তাই তরকারিতে মনের মতন করে ধনেপাতা দিচ্ছি। তবে মিছরিকে পাওয়া কিন্তু আমার কাছে একেবারে সস্তা ছিল না। সে এক বিশাল কাহিনী। কিভাবে মিছরিকে পেয়েছি সেটা আপনাদের সাথে অন্য একদিন শেয়ার করব। সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরের ওদিকটা কিছুটা কমপ্লিট করে নিই। তারপর মিছরিকে ফ্রেশ করিয়ে ওর সকালের খাবারটা আমি খাইয়ে দিই। চলুন একটু উপরের ঘরে যাই, আপনাদেরকেও তো দেখানোই হয়নি। কালকেই লাগিয়ে দিয়ে গেছিল এই জানালাগুলো, তবে কালকে আঠা দেওয়া ছিল বলে জানালাগুলো আর খুলবো না বলে আর আসিনি উপরে। চলুন জানালাগুলো একটু খুলে দেখি যে ঠিকঠাক ভাবে লাগানো হয়েছে কিনা। আপনাদের তো আগেই বলেছি আমরা জানালার কাজ কেন স্লাইডিং করিনি, যাতে গরমকালে পুরো হাওয়াটা ঘরে আসতে পারে। আর এই যে জানালার কাজগুলো কিন্তু স্লাইডিং জানালাতেও লাগানো হয়, আমরা এখানে এভাবে লাগিয়ে নিয়েছি। জানালাগুলো কিন্তু আমার বেশ মনের মতনই হয়েছে। ঘরে একটু আলো বাতাস না ঢুকলে ভালো লাগে বলুন তো? এবার মিস্ত্রিদের কাজ তো শেষ, আমাদের কাজ শুরু। এতদিন কাজ হয়েছে, সিমেন্ট বালি সব জমেছে, সেগুলো এখন পরিষ্কার করার। তাই প্রত্যেকদিন একটু একটু করে দুজনে মিলে এগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর আমাদের বেডরুম আর বারান্দার রুমে তো এখন টাইলস বসানো হলো না, এগুলোতে কি করব দেখা যাক। অবশ্যই যা করি না করি আপনাদের সাথে কিন্তু শেয়ার করব।